আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম টেক নিউজের অ্যানাদার এপিসোড নিয়ে। অনেকদিন যাবত বলা যায় আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট এখন থেকে কন্টিনিউয়াস ভিডিও আসবে ওয়াদা করছি। তো সেজন্য বলতে যে আজকে টেক নিউজ এপিসোডটি সাজিয়েছি একটু অন্যরকমভাবে। মানে টেক নিউজগুলো দেখলে অবভিয়াসলি আপনাদের ভালো লাগবে, প্লাস হচ্ছে কিছু স্মার্টফোন আমাদের দেশে লঞ্চ হচ্ছে, তো সেটা নিয়ে থাকবে আজকে টেক নিউজটি। তো প্রথমেই বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, যেন টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিও আপলোড করলে যেন আপনি সবার আগে পেয়ে যান। সো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। সো প্রথমেই চলে যায় একদম হট একটা নিউজ, যা হচ্ছে স্যামসাং এর তরফ থেকে। স্যামসাং এর M51 স্মার্টফোনটার কথা হয়তো বা আপনাদের সকলের মনে আছে, যা হচ্ছে প্রায় 1 মাস আগে ইন্ডিয়াতে এটা লঞ্চ করা হয়েছিল, বাট ফাইনালি এটা বাংলাদেশে লঞ্চ করা হবে। যা হচ্ছে স্যামসাং বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তারা প্রকাশ করেছে M51coming সুন, মানে হচ্ছে খুবই শীঘ্রই হচ্ছে বাংলাদেশে লঞ্চ করবে। সো এটাতে যেহেতু রয়েছে 7000 mAh এর একটি বিগ ব্যাটারি, যার জন্য বলা যায় এটা একটা ব্যাটারি কিং। সাথে হচ্ছে এটা ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 730G এর একটি প্রসেসর। সো বলা যায় এটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটি চিপসেট হবে মিড বাজেট সেগমেন্টে। সেজন্য আমি ধারণা করছি এটা আন্ডার 30K এর মধ্যে যদি বাংলাদেশে লঞ্চ করতে পারে এটা খুবই জনপ্রিয় হবে। সেক্ষেত্রে আপনি কত আইডিয়া করছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। পরের নিউজটি হচ্ছে একটু ওল্ড, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ, যা হচ্ছে ভিভোর তরফ থেকে। ভিভোর হচ্ছে ফান টাচ, এটা বলা যায় তাদের নিজস্ব একটি ওএস। তো এটাকে তারা চেঞ্জ করতে যাচ্ছে, এটাতে তারা রাখবে হচ্ছে অরিজিন ওএস নামে, তারা আবার পাবলিশ করতে যাচ্ছে এটাকে। এটা বলা যায় নভেম্বরের 23 তারিখ এটা লঞ্চ করবে, এবং ভিভো দাবি করছে এটা হচ্ছে ওয়ানপ্লাসের যে অক্সিজেন ওএস রয়েছে সেইটার মতোই অনেকটি স্টক পারফরমেন্স দিবে। সো ভিভোর কথা যদি সত্য হয় তাহলে বলা যায় যে এইটা হয়তো অক্সিজেন ওএসের পরে কোনো একটা স্টক পারফরমেন্স দিবে অ্যান্ড্রয়েডে। সো দেখা যাক এটা অরিজিন ওএসটা কতটুকু মানুষের মন বা আকর্ষিত করতে পারে। তো চলে যাচ্ছে পরের নিউজে, যা থাকছে রেডমি নোট 9 প্রো নিয়ে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 মানে হচ্ছে আপডেট নেওয়া শুরু করেছে। তো আপনার যদি রেডমি নোট 9 প্রো থাকে তাহলে অবশ্যই চেক করে দেখেন আপনার আপডেটটা আসছে কিনা। ফোল্ডেবল স্মার্টফোনের কথা যদি বলি তাহলে বলা যায় স্যামসাং এর হাত ধরে শুরু, এবং হচ্ছে মটোরোলা এবং অপর মতো কোম্পানিও হচ্ছে ফোল্ডেবল স্মার্টফোন এনেছে। তো সেক্ষেত্রে বলতে গেলে বলা যায় যে এবার হচ্ছে অ্যাপেলের তরফ থেকে আমরা কোনো ফোল্ডেবল স্মার্টফোন হতে বা পেতে যাচ্ছি, বাট এটা পেলেও হয়তো বা আমরা পাবো হচ্ছে 2022 এর সেপ্টেম্বরের দিকে, মানে বলা যায় আরও প্রায় 1.5 বছরের উপরে সময় লেগে যাবে এটা আনতে। তো সেক্ষেত্রে বলা যায় অনেকগুলো ইনোভেশনের সাথে হয়তো বা অ্যাপেল এটা আনতে যাচ্ছে, বাট এটার প্রাইসিং যা হবে আনুমানিক ধারণা করা যায় 1 কিডনিতে হবে না, 2টা কিডনি প্রস্তুত রাখেন। চায়নার সাথে ইউএস এর যে একটা ঝামেলা চলছে এটা হয়তো আমরা সবাই জানি, যার জন্য বলা যায় আমরা অনেকেই জানতাম যে হুয়াওয়ের সাথে হচ্ছে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে কোয়ালকমের কোনো প্রসেসরও দেওয়া যাবে না। এটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট তাদের ব্যান করেছিল, বাট ফাইনালি একটা ব্যান তুলে নিয়েছে, যা হচ্ছে কোয়ালকম হুয়াকে সকল ধরনের প্রসেসর সাপ্লাই করতে পারবে, বাট সেটা হতে হবে অবশ্যই 4G মানে 5G ভেরিয়েন্টের কোনো চিপ হুয়াওয়েকে প্রদান করতে পারবে না কোয়ালকম। সো আমি একজন টেক লাভার হিসেবে বলতে চাই এই বাধা নিষেধগুলো আসলে আমাদের টেকনোলজি ওয়ার্ল্ডে অনেকটাই প্রভাব বিস্তার করবে, যার জন্য বলা যায় 4G যেহেতু চিপগুলো তারা প্রোভাইড করতে পারছে, সো ফিউচারে হয়তো বা 5G চিপগুলো সাপ্লাই করতে পারবে। স্যামসাং এর দিকে আবার ফিরে যেতে চাই, যা হচ্ছে স্যামসাং এর A12 প্লাস হচ্ছে M12, এই দুইটা স্মার্টফোন হয়তো খুব শীঘ্রই আমরা পেতে যাচ্ছি, যা হচ্ছে খুবই বাজেট সেগমেন্টে। তো এই ফোনেরগুলো কিছু ফিচার লিক হয়েছে, যেমন হচ্ছে এই ফোনটিতে থাকা হচ্ছে মিডিয়াটেকের হেলিও P35 এর একটি চিপ, সাথে হচ্ছে ফোনগুলো থাকবে হচ্ছে একটা র্যাম ভেরিয়েন্টে, যা হচ্ছে 3GB র্যামের সাথে 32GB স্টোরেজ ভেরিয়েন্ট হয়তো বা থাকবে, প্লাস হচ্ছে পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে হয়তো বা থাকতে পারে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার। তো দেখা যাক এই ফোনগুলো কোন কোন ভেরিয়েন্টে আসে এবং আর কি লিকেজ পাওয়া যায়। সো চলে আসলাম আমাদের লাস্ট টেক নিউজে, যা থাকছে অ্যানাদার স্যামসাং এর নিউজে। হচ্ছে স্যামসাং এর M42 স্মার্টফোন, এটা হচ্ছে নতুন তারা রিলিজ করতে যাচ্ছে, বাট এটার একটা লিকেজ রয়েছে, যা হচ্ছে এর ব্যাটারি সেগমেন্ট মানে হচ্ছে 3C সার্টিফিকেশন পেয়েছে, এবং এই ফোনটির ব্যাটারি সেগমেন্টে থাকতে যাচ্ছে 5830 mAh এর ব্যাটারি, যা বলা যায় অলমোস্ট 6000 mAh। তো এটা যেহেতু ব্যাটারি সার্টিফিকেশন পেয়েছে, তার মানে বলা যায় খুবই শীঘ্রই এই ফোনটা হয়তো বা আমরা ফিজিক্যালি বা লঞ্চিং করবে স্যামসাং। সাথে ফোনটিতে হয়তো বা থাকতে পারে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার। সাথে কি চিপ ইউজ করতে যাচ্ছে এটাতে তেমন কোনো আইডিয়া ছিল না আমাদের, বাট বলা যায় মিড বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য পাওয়ারফুল আরেকটা স্মার্টফোন হয়তো বা পেতে যাচ্ছি স্যামসাং এর তরফ থেকে। সো এই ছিল আজকের মতো আমাদের টেক নিউজ এপিসোডে। বলা যায় সময় স্বল্পতার কারণে আপনাদের কোনো কমেন্ট নিতে পারছি না আমরা, কারণ হচ্ছে এরপরে হচ্ছে আমরা আরেকটা ভিডিও শুট করব। সো আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে, বাট আমরা প্রমিস করছি যে টেক নিউজের পরবর্তী এপিসোডগুলোতে আপনাদের কমেন্ট অবশ্যই পিক করব। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি শোভন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকসের সাথে। তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।